ভোর থেকে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে মাছ খালাসের ব্যস্ততা। মাছ খালাসের পরপরই বাছাই আর নিলামের হাঁকডাক শুরু। কয়েলদার, পাইকার ও খুচরো বিক্রেতাদের লাগাতার হাঁকডাকে বেড়ে চলে মাছের দর। আমরা আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি নন্দীগ্রাম উপজেলার রনবাগা বাজার। বগুড়া নাটোর মহাসড়ক হয়ে মাছ ভর্তি বিভিন্ন গাড়ি ঢুকছে নন্দীগ্রাম উপজেলার রনবাগা বাজারের মৎস্য আড়তে। বগুড়া জেলার 50 কিলোমিটার দক্ষিণে নন্দীগ্রাম উপজেলায় প্রাণবন্ত এই আড়ত। একের পর এক মাছের গাড়ি এখানে আসে বগুড়া সহ আশেপাশে নানা জেলা উপজেলা থেকে। মৌসুম ভেদে কখনো বেশি থাকে খাল, বিল, নদীর মতো মুক্ত জলাশয়ের মাছ, কখনো বা পুকুর ডগার চাষ করা মাছ। ভোর থেকে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে মাছ খালাসের ব্যস্ততা। মাছ খালাসের পরপরই বাছাই আর নিলামের হাঁকডাক শুরু। কয়েলদার, পাইকার ও খুচরো বিক্রেতাদের লাগাতার হাঁকডাকে বেড়ে চলে মাছের দর। বেশিরভাগ ক্রেতারাই মাছের পাইকার। পাইকাররা কিনেন বলেই মাছ বিক্রি হয় নিলামের মাধ্যমে। বেশিরভাগ মাছই জ্যান্ত। অক্সিজেন সমৃদ্ধ কৃত্রিম জলাধারে জ্যান্ত মাছ আনা হয় বিনিময়ে মূল্যটা বেশি পাওয়ার জন্য। প্রতিযোগিতামূলক মূল্যে তরতাজা মাছ সংগ্রহের জন্য শত শত খুচরো বিক্রেতা ও পাইকার প্রতিদিন এখানে আসে কাছে ও দূরের নানান জায়গা থেকে। যুগ যুগ ধরে বয়ে আসা ঐতিহ্যবাহী এই আড়তটি জায়গা স্বল্পতার কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হন ক্রেতা, পাইকার ও ব্যবসায়িকরা। ক্রেতা, বিক্রেতা, পাইকার সহ স্থানীয়রা জানান, জায়গা স্বল্পতা দূর হলে এই আড়তটি আরো জমজমাট হবে। আচ্ছা, আপনাদের এখানে যারা মাছ বিক্রয় করতে আসে তাদের আপনারা কি কি সার্ভিস দিয়ে থাকেন, মানে কি কি সুবিধা তারা পায়? জায়গা নাই তো যিনারা আসে পাইকার, যেমন বগুড়া থেকে আসে, কুন্দার থেকে আসে, নাটোর থেকে আসে, এদিকে রানীহাট পর্যন্ত শেরপুর থেকে আসে, কিন্তু ওনাদের যে আমরা রাখবো আমরাই জায়গা পাচ্ছি না। মাছ আমরা যে আড়তদার মাছ বিক্রি করব সেই জায়গা গাড়ি ঢুকা রাখতে পারি না। ওদেরকে জায়গা কোথায় কোথায় দিব? ওদের জন্য তো একটা ঘর করা প্রয়োজন। ওরা যে এসে রাত্রি যাপন করবে টাকা পয়সা নিয়ে, সেই সিকিউরিটি নেই আমার এখানে। ও মানে জায়গার স্বল্পতার খুবই মানে নগণ্য, জায়গায় নেই যে আমরা ওদেরকে একটা ঘর দরজা করে ওখানে রাত্রি যাপন করে রাখবো, সেই পরিস্থিতি আমাদের হাতে নেই। আমরাই দেখেন কিভাবে ছোট ছোট জায়গার ভিতরে আর 17টা জায়গা সর্বদা এটি 20 জন এখনো ব্যবসা করা, এটা একটা বড় আকার ধারণ করে জায়গা নেই। এই রনবাগা মৎস্য আড়ত এক ঐতিহ্যবাহী অনেক পুরাতন আড়ত। প্রায় 50 বছর পূর্ব হইতে এখানে আড়ত মাছের পাইকারি বেচা কেনা হয়। আমাদের এখানে মানুষ আশেপাশের এই থানা বা ইউনিয়নগুলোতে যে পুকুর চাষ করে, পুকুর চাষিরা রুই মাছ, মৃগেল মাছ, কাতলা মাছ, সিলভার মাছ, ব্রিকেট মাছ বা যে আপনার ছোট এই পোবা মাছের চাষগুলো এসেছে। কোটি কোটি টাকার পোবা মাছ চাষ হচ্ছে প্রতিদিন এই আড়তে, মনে করেন যে পাইকারি বেচাকেনা হচ্ছে। এই মাছগুলো এখান থেকে পাইকাররা কিনে কেউ আপনার চিটাগাঙে দিচ্ছে, ঢাকাতে দিচ্ছে, রংপুরে যাচ্ছে, আপনার দেশের বাইরে ইন্ডিয়াতেও মাছ প্যাকেটিং হয়ে এখান থেকে চলে যাচ্ছে। আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি। নিত্য নতুন আমাদের ভিডিও পেতে A to Z নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে
সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।